Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTED প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড লক্ষ্যভেদ সিরিজের পার্ট 10 এ সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমাদের এই এপিসোডটির মূল উদ্দেশ্য হচ্ছে কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন যেটি একটু অন্য রকম। তো এই বিষয়টি আজকে তোমাদের সাথে আলোচনা করা হবে। তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সবসময় সমস্ত আপডেট ভিডিও করে দেওয়া সম্ভব হয় না, তো সেই সমস্ত আপডেটের জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফটি কীভাবে তোমরা পাবে তার জন্য পরে আমরা আলোচনা করব। ডেসক্রিপশন বক্সেও কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েনের লিঙ্ক দেওয়া আছে। তো চলে যাই আজকের প্রথম আলোচ্য যে প্রশ্ন। দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে যে ধরুন কোনো বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিক্ষার্থী আপনার গায়ে থুতু দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনার কি করণীয়। দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইন্টারভিউতে করা হয়েছে এবং এই ধরনের একটি প্রশ্ন বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু ফেস করেছে। তো সেই জন্যে এই ধরনের প্রশ্ন কিন্তু যদি হঠাৎ করে প্রথমেই তোমরা একদম লাইফের ফার্স্ট টাইম যদি ফেস করো তাহলে কিন্তু ভুল উত্তর দেওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। সেই জন্য এই সমস্ত বিষয়গুলিও জানতে হবে। তো দেখো, ধরুন কোনো যদি এই প্রশ্নটি তোমাদের করা হয় তাহলে তোমরা কি উত্তর দিতে পারো। সেক্ষেত্রে শিক্ষার্থীদের উপর রেগে গেলে চলবে না, তার এই রকম ব্যবহারের কারণটা জানতে হবে। যেহেতু সে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশু, সেই জন্য তাকে ওই বিষয়ে ওই মুহূর্তে অন্য কাজে ইনভলভ করতে হবে যাতে সেই কাজে সে আনন্দ পায় এবং এই বিষয়টি থেকে সে বিরত হতে পারে। প্রথমত কিন্তু বলে দেওয়া হচ্ছে যে সে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সুতরাং তার মধ্যে একটু অ্যাবনর্মালিটি থাকবে, এটি স্বাভাবিক। তো সেইভাবে কিন্তু তাকে অন্য কাজে ইনভলভ করে দিয়ে তাকে এই বিষয় থেকে বিরত করতে হবে। তো এখানে একটি টার্মস যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এটির যে শর্ট ফর্ম অর্থাৎ CWSN, এই CWSN এর পুরো নাম কি তোমরা যদি জানো তো কমেন্টে কমেন্ট করো। কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্মও কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলি তোমাদের ইন্টারভিউতে আসতে পারে। তার মধ্যে আরেকটি রয়েছে DBTS। এই DBTS এর ফুল ফর্ম তোমরা কমেন্টে জানাও। BCC এর ফুল ফর্ম তোমরা জানাও এবং SBCC এর ফুল ফর্ম তোমরা কমেন্টে জানাও। দেখি কজন আমাদের প্রতিনিয়ত ক্লাসগুলি ফলো করো এবং এগুলি কজন বলতে পারো, আমরা একটু দেখব। তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্টে কমেন্ট করো। নেক্সট প্রশ্ন, সহজ পাঠের কটি নদীর কথা বলা হয়েছে। তো দেখো, সহজ পাঠ এখানে কিন্তু দুটি পার্টের কথা বলা হয়েছে, পার্ট 1 এবং পার্ট 2, অর্থাৎ প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। তো এই সহজ পাঠের যে নদী এটি কিন্তু মোট 8টি রয়েছে। কি কি? তিস্তা, আত্রাই, ইছামতি, কর্ণফুলী, উসরি, অঞ্জনা, পদ্মা, ত্রিবেণী। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলি, তো তোমাদের এগুলি জানতে হবে। এই সহজ পাঠের যে চিত্র অঙ্কনগুলি করেছেন সে কে করেছেন তোমরা কমেন্ট করো। আমাদের সহজ পাঠ সিরিজ কিন্তু কমপ্লিট করিয়ে দেওয়া আছে, তোমরা ইন্টারভিউ প্লেলিস্ট ভিজিট করলে কিন্তু বিষয়টি পেয়ে যাবে। কোথায় ইন্টারভিউ প্লেলিস্ট পাবে তার জন্য ভিডিওটি দেখতে থাকো, আমি তোমাদের পরে বলে দেবো। এরপরে দেখো, প্রাথমিক বিদ্যালয়ে কোন কোন সরকারি প্রকল্প চালু আছে আপনি কি জানেন? তো এটি কিন্তু এই ধরনের প্রশ্ন না জানা একদমই হওয়া যাবে না। তো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম গুরুত্বপূর্ণ যে প্রকল্প সেটি কিন্তু রয়েছে মিড ডে মিল প্রকল্প। তাহলে মিড ডে মিল প্রকল্প পশ্চিমবঙ্গে কবে শুরু হয়? CMDM এর ফুল ফর্ম তোমরা কমেন্ট করো এবং এটি পশ্চিমবঙ্গে কত সালে শুরু হয় কমেন্ট করো। আমি এগুলি কিন্তু তোমাদের কমেন্ট করতে বলছি। অনেকে মনে করতে পারো, যারা প্রথম ভিডিওগুলি দেখছো মনে করতে পারো যে এই ধরনের ইনফরমেশনগুলি আমরা কেন বলে দিচ্ছি না, বলে দিলে তোমাদের সুবিধা হতো। তো আমি কিন্তু এর আগের অনেকগুলি ভিডিওতে এগুলি করিয়েছি, সেই কারণে কিন্তু এটি তোমাদের কাছ থেকে আজকে জানতে চাইছি যে তোমরা কতটা তোমাদের মনে আছে। ঐক্যশ্রী প্রকল্প, জুতো দেওয়ার প্রকল্প, স্কুলে ড্রেস দেওয়ার প্রকল্প, মাইনরিটি প্রকল্প। এছাড়াও আরও যদি কোনো প্রকল্প তোমরা জেনে থাকো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তো মোটামুটি এটুকু মনে রাখবে যে বিদ্যালয়ে মেইন যে প্রকল্প সেগুলি যদি দু একটি মিসও হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু মিড ডে মিল প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প, জুতো দেওয়ার যে প্রকল্প, স্কুল ড্রেস, মাইনরিটি, এই কটি প্রকল্প কিন্তু অবশ্যই তোমরা বলবে। তো সম্পূর্ণ ইন্টারভিউ প্রিপারেশনের জন্য মোট 3টে PDF রয়েছে আমাদের, PDF 1, 2, 3। কোন PDFে কোন জিনিসগুলি কভার করা হয়েছে। এই PDF 1 এর যে বিশেষত্ব, যে ইন্টারভিউয়ের যে ভয়ভীতি, কিছু
ইন্টারভিউয়ের দিন গা হাত পা কাঁপা, বমি বমি ভাব, এই ধরনের সমস্যাগুলিকে কীভাবে তোমরা ওভারলুক করতে পারবে তার জন্য কিছু এক্সট্রা মেডিসিন এবং মেডিটেশন এখানে কিন্তু ডিসক্রাইব করা আছে, যেটি কিন্তু অন্য কোথাও পাবে না। এটি হচ্ছে বিশেষত্ব। তো সেটি PDF 1-এ আছে। PDF 2-তে প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে জিজ্ঞাসা করা সমস্ত রকম যে জিকে, মন্ত্রিসভা, সরকারি প্রকল্প, জনগণনা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, বিশিষ্ট ব্যক্তিত্ব, জেলা ওয়াইজ সবই কিন্তু PDF 2-তে পেয়ে যাবে। PDF 3-তে প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে প্রশ্ন করা সমস্ত উত্তর সহ বিষয়গুলি প্রশ্ন এবং উত্তর রয়েছে PDF 3-তে। যারা ফ্রি PDF নিতে চাও তারা ইন্টারভিউ ফ্রি PDF লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, যারা পেইড PDF নিতে চাও ইন্টারভিউ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। অভিক্ষা বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, অভিক্ষা বলতে কি বোঝো? দেখো এখানে দেখতে পাচ্ছ কোনো নির্দিষ্ট সময় একটি ব্যক্তির নির্দিষ্ট বিষয়ে পারদর্শিতা পরিমাপক পদ্ধতিকে বলা হয় অভিক্ষা। হয়তো অনেকের কাছে এটি একটু জটিল হয়ে গেল, তাই তাদের সুবিধার্থে আমি আরেকটি ভাবে বিষয়টিকে বলবার চেষ্টা করি। দেখো এই শিক্ষার্থীদের শেখার অগ্রগতি যাচাই বা মূল্যায়নের প্রক্রিয়াই হচ্ছে অভিক্ষা। তাহলে কি বললাম যে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি যাচাই বা মূল্যায়ন প্রক্রিয়া কিন্তু অভিক্ষা। এ সম্পর্কে এই অভিক্ষা কিন্তু 5 প্রকারের হতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাচিভমেন্ট টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট, ওরাল টেস্ট, রিটেন টেস্ট এবং ডায়াগনস্টিক টেস্ট। তো এখানে আর একটু বিষয় একটু ডিটেলসে বলি যে শিক্ষকেরা যে পদ্ধতিতে শিশুদের শেখালো সেই শেখাটা কতটা হয়েছে তা পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং পরীক্ষা করেন, সেটাকেই বলা হয় অভিক্ষা। তাহলে আরও একটি বিষয় তোমরা বুঝতে পারলে যে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি যাচাই কিন্তু অভিক্ষা, এবং শিক্ষকরা কোনো শিক্ষার্থীদের কোনো বিষয় শেখালে সেই বিষয়টি কতটা আয়ত্ত করতে পেরেছে তা পর্যবেক্ষণ, মূল্যায়ন ও পরীক্ষা করেন কিন্তু এই অভিক্ষার মাধ্যমে। মানে যে পদ্ধতিতে পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং পরীক্ষা করেন সেটি হচ্ছে কিন্তু অভিক্ষা। তো এর যে উদ্দেশ্য সেটি কিন্তু 3টি উদ্দেশ্য তোমরা বলতে পারো, যে শিক্ষার্থীর শেখার অগ্রগতি নির্ণয় করা, 2 নম্বর শিক্ষাদানের মান যাচাই করা এবং 3 নম্বর সেটি হচ্ছে নিয়মিত মূল্যায়ন। এটি কিন্তু করা যেতে পারে। অর্থাৎ অভিক্ষা কিন্তু শুধু পরীক্ষার মাধ্যমে নয়, বরং ক্লাসে পর্যবেক্ষণ, প্রশ্নোত্তর এবং কার্যক্রমে অংশগ্রহণ ইত্যাদির মাধ্যমেও কিন্তু এই অভিক্ষা হতে পারে। তো আমি যে বিষয়গুলি বললাম এই বিষয়গুলি যদি তোমরা সুন্দর করে নোট করে নিতে পারো তাহলে আশা করি অভিক্ষা সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের থাকার কথা নয়। এবার এই যে আমি বললাম যে পরীক্ষা নয় বরং ক্লাসে পর্যবেক্ষণ, প্রশ্নোত্তর এবং কার্যক্রমে অংশগ্রহণ, তো এই জন্যই কিন্তু রয়েছে এই যে সাইকোলজিক্যাল টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, ওরাল টেস্ট যদি ক্লাসরুমে করা যেতে পারে, রিটেন টেস্ট ক্লাসরুমে করা যেতে পারে, ডায়াগনস্টিক টেস্ট। তো এগুলি কিন্তু অভিক্ষার যে 5 প্রকার যে অভিক্ষার পদ্ধতি রয়েছে সেটি কিন্তু এখানে রয়েছে। তো এই ছিল যে কয়েকটি প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। এর পরবর্তী ভিডিওতে আমরা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কে একটি ডিটেলস ভিডিও আনতে চলেছি। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের জানাও, অবশ্যই সে বিষয়ে ভিডিও দেওয়া হবে। যদি কোনো নতুন বিষয়ে ভিডিও প্রয়োজন হয় তাও তোমরা কমেন্ট করতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।